পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। ভ্রমণ গাইডের আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় এবং ভ্রমণের অন্যান্য সকল তথ্য। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড়, এবং অপর শহর কটিবর্ষ, যা বর্তমান বানগড়। এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। অষ্টম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব বৌদ্ধবিহারটি তৈরি করেন। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অনেক পণ্ডিত মনে করেন এটিই পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার। বিহারটি আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান, হিন্দু প্রধান সেন বংশের উত্থান এবং বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায়। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ৬০০ বছর হারিয়েছিল। স্যার আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় ২৭